শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে হাউস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আমৃত্যু পর্যন্ত 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মাসুদ শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার 16 টাকা গ্রামের আহমেদ আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ঘটনার প্রায় 7-8 বছর পূর্বে একই উপজেলার 16 টাকা গ্রামের আহমদ আলীর ছেলে হাউস আলীর সাথে গাংনী উপজেলার শহরাবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে আম্বিয়া খাতুনের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পরে হাউস আলী তার স্ত্রী আম্বিয়া খাতুনকে নানাভাবে অত্যাচার করা সহ ভরণ পোষণ দেওয়া থেকে বিরত থাকার কারণে আম্বিয়া খাতুন তার স্বামীকে তালাক দেন। স্ত্রী আম্বিয়া খাতুন কর্তৃক হাউস আলীকে তালাক দেওয়ায় হাউস আলী ক্ষিপ্ত হয়ে 2016 সালের 7 মে রাতে শহরাবাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে উপস্থিত হয়। ওই সময় সে তার স্ত্রীকে খোঁজ করতে থাকে। ওই দিন তার স্ত্রী আম্বিয়া খাতুন নির্বাচনী ডিউটি করার জন্য গাংনীতে অবস্থান করছিল। এদিকে হাউস আলী তার স্ত্রীকে না পেয়ে তার শাশুড়ি সুরাতুন্নেসা 66 বছর বয়সী তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সুরাতুন্নেসার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হাউস আলী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাতুন্নেসা মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 এর 4(1) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং 11 গাংনী থানা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 18 জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামি হাউস আলী দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত হাউস আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আমৃত্যু পর্যন্ত 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহীদুল ইসলাম কৌশলী ছিলেন। পরে সাজাপ্রাপ্ত হাউস আলীকে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। রায় ঘোষণার সময় হাউস আলীকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। মাসুদ লোকগুলা বাইর করেন।